জয় যিশু, পিতা পুত্র পবিত্র আত্মাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি, গৌরব করি মহান নামে। আর তোমাদের সবাইকে জয় যিশু দিই। প্রিয় ভাই বোন, আমি আজকের বাক্য বলবো অপদূতদের উপর যিশুর আধিপত্য। এটা আমরা দেখতে পাবো মথি 8 অধ্যায় 28 থেকে 34 পদ এবং মার্ক 5 অধ্যায় 1 থেকে 20 পদে। বলছে যিশু ও তার শিষ্যরা এবার গেরাসিনীয়তে দেশে এসে ভিড় করলেন। এই দেশটি হ্রদের ওপারে গালিলিয়া প্রদেশের ঠিক উল্টো দিকে। যিশু নৌকা থেকে ডাঙায় নেমেছেন। এমন সময় তার দিকে এগিয়ে এলো সেখানকার শহরের অপদূতে পাওয়া একজন লোক। বহুদিন হলো সে গায়ে জামা কাপড় কিছুই রাখে না, বাড়িতেও সে থাকে না, থাকে সেখানকার সমাধিগুলোই মধ্যে। যিশুকে দেখে সে চিৎকার করে উঠল। যিশুর পায়ে লুটিয়ে পড়ে সে জোর গলায় বলে উঠল, পরাৎপর ঈশ্বরের পুত্র যিশু, আমার সঙ্গে আপনার আবার কি কাজ? মিনতি করি, আমাকে যন্ত্রণা দেবেন না। ওই লোকটির মধ্যে যে অপবিত্র বিদ্রোহী আত্মা ছিল, যিশু তাকে বেরিয়ে আসার আদেশ দিয়েছিলেন বলেই লোকটি অমন কথা বলল। ওই অপবিত্র আত্মা এসে তো তার উপর বারবার ভর করত। তাকে তখন শেকল আর বেড়ি দিয়ে বেঁধে রাখা হতো, পাহারা দেওয়াও হতো। সে কিন্তু সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলে ওই অপদূতটার তাড়নায় যত নির্জন জায়গা ছুটে যেত। যিশু তখন ওই অপদূতকে জিজ্ঞাসা করলেন, তোর নাম কি রে? সে উত্তর দিল, বাহিনী। কেননা অনেক অনেক অপদূত লোকটির মধ্যে আশ্রয় নিয়েছিল। ওই সব অপদূত তখন যিশুকে মিনতি জানাতে লাগলো তিনি যেন অতল গহ্বরে তাদের ফিরে যাবার আদেশ না দেয়। এখন সেখানে পাহাড়ের গায়ে বেশ বড় একটা শুয়োরের পাল সেই সময় চড়ছিল। তাই অপদূতেরা যিশুকে মিনতি জানাতে লাগলো তিনি যেন তাদের বরং ওই শুয়োরগুলোর মধ্যেই ঢুকবার অনুমতি দেন। যিশুও তখন তাদের সেই অনুমতি দিলেন। তখন সেই লোকটিকে ছেড়ে অপদূতেরা গিয়ে ঢুকলো ওই শুয়োরগুলোর মধ্যে। সঙ্গে সঙ্গে ওই শুয়োরের পাল ছুটে গিয়ে পাহাড়ের খাড়া ধার থেকে হ্রদের মধ্যে ঝাঁপিয়ে পড়ল আর জলে ডুবে মরল। যারা শুয়োর চড়াচ্ছিল তারা এই ঘটনা দেখে তারা তখন পালিয়ে গিয়ে কাছের শহরে ও যত পল্লীতে খবরটা সকলকেই জানাতে লাগলো। ব্যাপারটা কি তা দেখার জন্য লোকেরাও তখন বেরিয়ে পড়ে সেখানে আসতে লাগলো। যিশুর কাছে এসে তারা দেখতে পেল অপদূতেরা যাকে ছেড়ে পালিয়ে এসেছে সেই লোকটি তখন সেখানে যিশুর পায়ের কাছে বসে আছে। তার গায়ে রয়েছে জামা কাপড় ও প্রকৃতিস্থ অবস্থাতেই রয়েছে। তারা কেমন যেন ভয় পেয়ে গেল। যাকে আগে অপদূতে পেয়েছিল সে কি করে সুস্থ স্বাভাবিক হয়ে উঠেছে? যারা সব কিছু দেখেছিল তারা তখন সকলকেই এ কথা জানালো। তখন জেরুসালেমে এলাকায় সমস্ত লোকেরা যিশুকে অনুরোধ করতে লাগলো তিনি তাদের এখান থেকে যেন চলেই যান, কেননা তারা যে দারুণ ভয় পেয়ে গিয়েছিল। তাই যিশু ফিরে আবার যাবার জন্যে নৌকা আবার গিয়ে উঠলেন। এদিকে অপদূতেরা যাকে ছেড়ে বেরিয়ে এসেছিল সে তখন বারবার তার সঙ্গে যাবার অনুমতি চাইতে লাগলো, কিন্তু
যিশু তাকে এই বলেই বিদায় দিলেন, তুমি বরং বাড়ি ফিরে যাও, পরমেশ্বর তোমার জন্যে যা কিছু করেছেন তা সকলকেই জানাও। তাই লোকটি তখন সেখান থেকে গিয়ে যিশু তার জন্যে যা কিছু করেছেন তা শহরের চারিদিকে সকলকেই শোনাতে লাগলেন। জয় যিশু। প্রিয় ভাই বোন, এই গল্পটা কেমন লাগলো তোমরা সাবস্ক্রাইব, কমেন্ট এবং শেয়ার করে জানিও। তার আগে তোমাদের একটুখানি প্রার্থনা করে দিই যে, পিতা পুত্র পবিত্র আত্মা, তোমাকে ধন্যবাদ দিয়ে প্রশংসা করি, গৌরব করি আজকের এই ঈশ্বরের বাণী যে বা যারা শুনবে, গ্রহণ করবে, পালন করবে, শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, প্রভু গো, তার সকল পাপ অপরাধ ক্ষমা করো, তার আদেশ পূর্ণ করো, তার আশা আকাঙ্ক্ষা তুমি পূর্ণ করো। তুমি প্রত্যেককে দয়া করো প্রভু গো, তাদের স্পর্শ করে ছুঁয়ে দাও, নতুন জীবন পাইয়ে দাও, তাদের পাল্টে দাও প্রভু। প্রভু গো, তাদেরকে সৎ পথে নিয়ে আসো, রোগের জ্বালা হাত থেকে বাঁচাও, তাদের সমস্যা সংকট সমাধান করে দাও প্রভু। তুমি দয়া করো প্রভু। প্রভু গো, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তাদের সংসারে, তাদের সন্তানদের, বা প্রভু গো, তাদের কী প্রয়োজন তুমি জানো, আমি জানি না। তাই তুমি প্রত্যেককে আশীর্বাদ করো, প্রত্যেককে দয়া করো। আমার এই ভাই বোনেরা যেন একে অন্যের কোলে তুলে দিতে পারে, তুমি সেই দয়া আশীর্বাদ করো। আজকে যা কিছু প্রার্থনা করলাম প্রভু গো, আজকে আমাকে সকল পাপ অপরাধও ক্ষমা করো। আর তুমি শ্রবণকারী শুনলে গ্রাহ্য করলে উত্তর দান করে উত্তর দিয়েছো, আমরা সবাই পেয়ে গেছি, তার জন্য তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যা কিছু চাইলাম যিশুর নামে চাইলাম, আমেন আমেন আমেন। জয় যিশু, জয় যিশু, জয় যিশু। যাই হোক, তোমাদের সর্বদাই তোমাদের হবে গৌরব, আমাদের হবে আনন্দ। তোমাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। কাদের পৃথিবীর সকল মানুষের, যিশু কাদের সকল ধর্মকর্ম জাতি নির্বিশেষে যিশুর রক্তে ভয় নাই, ভয় নাই। যিশুতে বিশ্বাস, হবেই জয়, হবেই জয়। জয় যিশু। প্রিয় ভাই বোন, তোমাদের সবাইকেই জয় যিশু।